জঙ্গলের গভীরে, যেখানে সূর্যের আলো পাতার ফাঁকে ফাঁকে পড়ে, সেইখানে একদিন খেলা করছিল দুই ছোট্ট প্রাণী। একটি ছিল সিংহের বাচ্চা, আর একটি বাঘের। তারা ছিল পরস্পরের খুব ভালো বন্ধু। হঠাৎ এক শিকারী এসে ফাঁদ পাতে। সে এই নিরীহ বাচ্চা দুটি ধরে ফেলে এবং জঙ্গলের বাইরে তার বাড়িতে নিয়ে যায়। তার মনোবাসনা ছিল ভয়ঙ্কর, এই ছোট প্রাণীদের চামড়া বিক্রি করে টাকা উপার্জন করা। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। বনের অন্য পশু পাখিরা হয়ে পড়ে চিন্তিত ও আতঙ্কিত। জঙ্গল যেন এক দুঃস্বপ্নে ডুবে যায়। আমরা কি কখনো জঙ্গলে ফিরতে পারবো না? আমরা কি কখনো জঙ্গলে ফিরতে পারবো না? ঘরের কোণে দেখা যায় একটি বুড়ো বিড়াল শান্তভাবে বসে আছে। বাচ্চারা তখন সাহস করে শিকারীর বাড়িতে থাকা সেই বুড়ো বিড়ালের কাছে যায় সাহায্য চাইতে। তোমাদের কথা শুনে মন কেঁদে উঠল। আমি সাহায্য করব। তোমাদের বাবার কাছে আমি এই খবর পৌঁছে দেব। অন্ধকার রাতে নীরবে বিড়ালটি পৌঁছে যায় সিংহের কাছে। সে জানায় তার সন্তান এখন শিকারীর হাতে বন্দী। আমার সন্তান, আমি তাকে ফিরিয়ে আনতেই হবে। সিংহটি বুদ্ধিমত্তার সঙ্গে শিকারীর ছেলের সঙ্গে বন্ধুত্ব করে, তাকে বিভিন্ন গাছগাছালি ও পাখির ডাকে খুশি করে তোলে। একদিন সেই ছেলে নিজেই অনুরোধ করে সিংহকে তাকে জঙ্গলে নিয়ে যেতে। সিংহ ছেলেটিকে নিয়ে জঙ্গলে আসে। তুমি তো ভয়ঙ্কর নয়, তুমি অনেক ভালো বন্ধু। অন্যদিকে শিকারী খেয়াল করে তার ছেলের নিখোঁজ। সে ছুটতে ছুটতে আসে জঙ্গলে। হঠাৎ সে দেখতে পায় তার ছেলেকে ঘিরে রয়েছে এক সিংহ। না, আমার ছেলেকে ছেড়ে দাও। কিন্তু সে ভয় ভুল প্রমাণ করে সিংহ। সে শান্তভাবে বলে, আমি তোমার ছেলেকে আঘাত করিনি, বরং ও আমার বন্ধু। তুমি কি জানো, তোমার লোভে আমার সন্তান আজ বন্দী? তোমার ছেলের জন্য কিছু করলে এখন তুমি কেমন অনুভব করতে? আমি ভুল করেছি। আমি আসলে কখনো ভাবিনি পশুদেরও এভাবে অনুভব করার ক্ষমতা আছে। সে হাতজোড় করে ক্ষমা চায় এবং ফিরে গিয়ে খাঁচা খুলে দেয়। সিংহ ও বাঘের বাচ্চারা দৌড়ে এসে বাবার বুকে পড়ে। আমি আর কখনো কোনো পশুকে আঘাত করব না। জঙ্গল আমাদের বন্ধু, ওদের আমরা রক্ষা করব। এভাবেই ভালোবাসা, মমতা আর উপলব্ধি এক নতুন শুরু এনে দিল। জঙ্গল আবার হাসল। সিংহ, বাঘ, বিড়াল আর এমনকি সেই ছোট ছেলে সবাই ছিল একসাথে, এক আনন্দে।